ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল ল আসার সুযোগ ছিল না, কারণ মার্শাল ল আসলেও তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল ল আসলে তাদের কোনো বিচার হবে না, তারা সালাম আলাইকুম দিয়ে চলে আসতে পারবে, বা যে কোনো ফর্মে আপনার বিশ্ব মোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই দেবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরে কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে। তবে সেই সুযোগ থাকছে তাদের। কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল, অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। আপনাকে যুক্ত করা, আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং যে হাইকোর্টের রায় বহাল রাখার জন্য আপনার বিভাগে যুক্ত করা ইস্যুতে গণভোট ফিরে এলো। হাইকোর্টের রায় বহাল রাখার প্রশ্ন হচ্ছে যে বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোট ফিরে এলো। মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, মানুষের পাল্টা মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, সরকারের পাল্স অনুযায়ী আইনজীবী হিসেবে রায়গুলো আসবে করবেন। এইখানে আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে কতটুকু মন্তব্য করবেন এইখানে? এবং আমাকে সংযুক্ত করার জন্য যারা শুনছেন সকলকে আমার পক্ষ ধন্যবাদ আপনাকে। দেখুন এই আমাকে সংযুক্ত করার জন্য যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আইনজীবীরাও করে। দেখুন এই আলোচনাটা পারসেপশন যদি বলেন, সাধারণ মানুষটাকে ইচ্ছা করে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো। পারসেপশন যদি বলেন সেই পারসেপশনটাকে, তবে একজন আইনজীবী হিসেবে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো না। আমাকে পারসেপশনগুলো গাইডলাইন নিয়ে আইনজীবী হিসেবে আমি যখন আলোচনা করব সেখানে নিশ্চয়ই আমাকে একদম যদি কেউ বলে যে আপনার সরকার পরিবর্তন হবে, সরকারে যারা একদম যদি কেউ বলে যে এই সরকার বিপক্ষে গিয়ে রায় দেওয়া থাকে, সেটা অনেক সেই হয় না, সবার বাস্তবের প্রমাণ বিপক্ষে গিয়ে রায় দেওয়া, আবার সরকারের বিপক্ষে গিয়ে রায় হয়, এটা তো সেটারও প্রমাণ আছে। 16 সংশোধনী, আবার যখন আপনি জানেন বিপক্ষে গিয়ে রায় হয়, সেটারও যখন তাড়িয়ে দেওয়া হয় 16 সংশোধনী, যখন আপনি জানেন সরকারের বিপক্ষে হয়েছে, তাকে যদিও তাড়িয়ে দেওয়া ভবনে সেই রায়টা কিন্তু সরকারের বিধানমন্ত্রী সহ, যদিও রাষ্ট্রপতি ভবনে ওখানে বলেছিলেন রায়টা এইভাবে যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী সহ কিন্তু সিনাবাবুকে, এবং ওই রায়টা কিন্তু ওখানে বলেছিলেন রায়টা সরকারের বিরুদ্ধেই হয়েছে, কিন্তু উনি বিরুদ্ধে হওয়ার পরে, এবং ওই রায়টা কিন্তু সরকারের সময় সরকারের বিরুদ্ধেই হয়েছে, বিরুদ্ধে হওয়ার যে কোনো সময় হতে পারে। সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই শিক্ষা থেকে কেউ যদি যে কোনো সময় দেয়, সেটাকে সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই শিক্ষা থেকে কেউ যদি আমরা এটাও দেখেছি যে সেটাকে তো আপনি মামলা একের পর এক খালাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাও দেখেছি যে এটা আমাদের চোখের মামলা, তাই না? একের পর আবার এটাও দেখেছি যে আপিল না করে বিদেশে বসে অনেকের আপিল এলাও হয়ে গেছে, আবার এটাও দেখেছি যে আপিল না করে বিদেশে বসে অনেকের আপিল এলাও হয়ে গেছে, সব খালাসপ্রাপ্ত হয়ে গেছে, এবং পরিবর্তনের পরে এই কারণেই মানুষের মনে একটা তৈরি হয়। এবং আরো একটা উদাহরণ আমি দেব, সেটা এই কারণেই মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায়টা আজকে যেটা বলা হচ্ছে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায়টা আজকে যেটা বলা হচ্ছে, এবং 5ই আগস্টের পরে আপনার জানেন যখন রিভিউ শুনানি হলে এই 5ই আগস্টের পরে পরিবর্তন হয়ে সবাই ধারণা করছিলেন যে রিভিউ শুনানি হয়ে যাবে, এইটি আপনার তখন পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক একটা রায়ও হলো, এনফোর্স হয়ে যাবে, এটা এই সবাই ধারণা। সেই সমস্যার সবাই কিন্তু আবার
একটা রায় পুরো 15তম সংশোধনী এই চ্যালেঞ্জ করে সেই সমস্যার সবাই কিন্তু আবার মজুমদার স্যার একটা রিট পুরো 15তম সংশোধনী চ্যালেঞ্জ করে সেখানে কিন্তু হাইকোর্ট মজুমদার স্যার একটা এবং আপিল করে আমি যেটা জাজমেন্টের পরে যে কথাটা শুনলাম সেখানে কিন্তু হাইকোর্ট অ্যাপিলেট আইনজীবী এবং আপিল করে আমি যেটা জাজমেন্ট সে বলল যে একটা ঐতিহাসিক আইনজীবী বললেন মানে ওটা কিন্তু আইনজীবী ওটা যা চাইছিলেন সেটাই হয়েছে তো ওনারা যে একটা ঐতিহাসিক আপিলটা করলেন তার মানে ওটা আমার মনে সন্দেহ হয় ওটা যা চাইছিলেন সেটাই হয়েছে তো ওনারা কেন ওই সময় এখানে আমার মনে সন্দেহ ছিল আপিলটাও মনে হয় কোন একটা সরকারকে আপনি জানেন অনেক ওই সময় এটাকে লিঙ্গার করার জন্য অনেক কার্যকর ছিল আদালতের সরকারকে আপনি জানেন অনেক রকম এটাকে লিঙ্গার করার জন্য হয় কিনা সেইরকম একটা আদালত থেকে একটা করা হতে পারে কারণ নাইলে ওনারা আপিল করলেন আপিলে হেরে গেলেন সেরকম একটা ধ্যান যে আমরা সন্তুষ্ট নয় কারণ ওনারা বললেন যে এটা ঐতিহাসিক হেরে গেলেন ওনারা ঐতিহাসিক রায় হয়েছিল যে আমরা ঐতিহাসিক রায় হলে কিন্তু ওনারা বললেন যে এটা ঐতিহাসিক দিন ওনারা ঐতিহাসিক রায় হয়েছে সেটার বিরুদ্ধে আপনি রায় হলে তাহলে আপনি হাইকোর্টে তো আপনার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এই বিষয়গুলো একদম আপনি আপিল করলেন বিশ্লেষক যারা আছে সেটার বিরুদ্ধে রাজনৈতিক গবেষণা যারা করেন তাহলে এই বিষয়গুলো এখনো রাজনৈতিক বিশ্লেষক যারা আছে রাজনৈতিক গবেষণা যারা করেন তারা অনেক কিছু অ্যানালাইসিস করে বের করতে পারবেন আমি আইনজীবী সেখানে হয়তো আমি যতটুকু মনে করি যে টোটাল জিনিসটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার এটা আগেই সেটেল হয়ে গেছে আমি যতটুকু মনে করি যে এটা সবাই চাই হলো বলে দিছি অন্তর্বর্তীকালীন সরকার আগেই সেটেল হয়ে গেছে রাজনৈতিক দলগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ জাগে কিন্তু এখন যে রায়টা হলো এই রায়টা চলছে এখন কিন্তু সেগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ জাগে যে এখন যে রায়টা হলো এই রায়টা পার্লামেন্ট করতে পারবে কারণ এখানে রেস্টোরটাই থেকে গেল কোর্ট কোনো ডাইরেকশন দেয় না যে না জাস্টিস হতে পারবে না কিন্তু পার্লামেন্ট কিছু করে না এখানে তো কোনো আগে 58 ডাইরেকশন দেয় না যে জাস্টিস হতে পারবে না এরকম কিছু করে না ক্ষমতা দখল করলে বা অবৈধ উপায়ে ক্ষমতা এলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে ক্ষমতা দখল করলে বা অবৈধ উপায়ে ক্ষমতা এলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে এই দুটো আমরা যেটুকুই জানি আপনার কাছে শুনতে চাই এই দুটি বাতিল করার কারণ কি এই দুটি অপশন আমরা যেটুকুই জানি আপনার কাছে দেখুন এটা এই দুটি বাতিল করার কারণ যে বাংলাদেশের রাজনীতি যদি বলেন দেখুন এটা একটা এখানে কিন্তু আপনি জানেন যে প্রভাবশালীদের বিশেষ করে বিশ্ব মোড়ল যারা ভূখণ্ড তাদের একটা খেলা এখানে কিন্তু একটা এবং সেই খেলা চলতে গেলে গণতান্ত্রিক সরকার বিশ্ব মোড়ল যারা তাদের একটা খেলা করে আসতে হয় এবং এই খেলা চলতে গেলে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটা সমর্থিত বলে বসে আসতে হয় অথবা ব্যাকগ্রাউন্ডে বসে আসসালামু আলাইকুম দিয়ে হয়তো বসে গেল কিন্তু এই সমর্থিত বলে সংশোধন করা অথবা ব্যাকগ্রাউন্ডের বাইরে এগুলো তো নির্বাচিত সিস্টেম ছাড়া এই যে আর্টিকেল যে সংশোধন করা হলো যে সংবিধানের বাইরে এটা থাকলে তো আর ওই যে বিশ্ব মোড়লদের যে মেকানিজম সেটা তাদের বুদ্ধি এইজন্য তারা এটা থাকলে তো ওই যে বিশ্ব মোড়লদের যে মেকানিজম সেটা চলে না কোর্ট কিন্তু অনেক সময় তারা এবং এই পিটিশনও করেছেন যদি একটা সেখানে বলে এখানে আমরা এটা রাজি কোর্ট থেকে অনেক সময় বাদী এবং বিবাদ যায় না দুইজনই যদি একটা বিষয় বলে আপনি ওভারঅল বলেছেন যে বিশ্ব মোড়লদের ইঙ্গিতে বা ইশারায় ওভারঅল বলেছেন যে বিশ্ব মোড়লদের জন্য ইঙ্গিতে বা ইশারায় যাতে প্রবিধান ছিল সরকারকে বৈধতা দেওয়ার জন্যই সরকার না এনে উপায় আসেনি যে কারণ শাস্তি মৃত্যুদণ্ড হবে বাতিল করা হয়েছে ইচ্ছা তা কিন্তু না আদালত রায় দিয়েছে বিশ্ব আদালত রায় দিয়েছে বাদী বিবাদ দুইজনই বলতেছে আমরা হয়েছে ওইটার কারণে আদালত রায় দিয়েছে কিন্তু এটার মাধ্যমে দুইজনই বলতেছে আমরা পরিকল্পনা করে আদালত দিয়েছে যে এইটা কিন্তু এটার মাধ্যমে কেউ যদি ওইরকম পরিকল্পনা করে থাকে যে এটা সম্ভব হবে বাতিল করে আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে না প্রসিডিং থাকাটা এটা সম্ভব হবে না কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে না এটা বাতিল যে এইটা এই আইনটা যেদিন রায় হয়েছে থেকে বাতিল করা হলো অর্থাৎ 5 আগস্ট থেকে এটা বাতিল সাংবিধানিক যদি কোনো যেদিন রায় হয়েছে কেউ যদি কখনো মনে করে ওদিনের আগে হাইলাইট সাংবিধানিক যদি কোনো ব্যর্থতা থাকে কেউ যদি কখনো মনে করে আপনার এন্ডিং হয়ে যায় হাইলাইট আপনার যে অপরাধটা যখন সে সুযোগ তাদের চরিত্র আইনি সেটা বিচার হয় যে আপনার ভবিষ্যতে যখন বিচার শুরু হবে যে অপরাধ যদি কেউ পুরনো ইতিহাসটা যদি আনে সেটার বিচার হয় তারা ভবিষ্যতে যখন বিচার শুরু হবে তখন যদি কেউ পুরনো ইতিহাসটা জেনে আনে সেক্ষেত্রে তারা যদি মনে করে সেটা তখন তো ওই আইনটা থাকবে ওটা বন্ধ হয়ে গেছে তারা কারণ এই মুহূর্তে তারা যদি
পরে যদি হয় ধরেন আজকে যদি একটা ওটা বন্ধ হয়ে গেছে সংসদের বাইরে অন্য একটা সরকার যদি হয় হঠাৎ করে আজকে যদি একটা ওই সময় কিন্তু ওই সংশোধনের পরে কিন্তু মার্শাল ল হঠাৎ করে কারণ মার্শাল ল আসলেও তাদেরকে ওই সময় কিন্তু ওই সংশোধনের পরে কিন্তু মার্শাল ল ফেরত যেতে পারবে না কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু সবাই মার্শাল ল তাদের শাস্তি ভোগ করতে হবে না সালাম আলাইকুম দিয়ে চলে আসে কিন্তু আজকে এটা যে কোনো ফর্মে কালকে মার্শাল ল আপনার বিশ্বমোড়লরাও যদি বলে যে আসসালামু আলাইকুম দিয়ে চলে আসে সেটা তারা যে কোনো ফর্মে শাস্তি হবে না কারণ ওইটা বিশ্বমোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই যে অপরাধটা সেটা তারা করতে পারবে তাদের আইন থাকা হবে না কারণ ওইটা সেদিনে যদি 10 বছর 20 বছর পরে যে অপরাধটা চায় আইনি ব্যাখ্যা আইন থাকা আদালতে তখন সেদিনে যদি 10 বছর 20 বছর পরে কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে তবে সেই সুযোগ থাকছে যে অনুষ্ঠিত হলো যেটি নিয়ে এখন বিশেষ রাজনৈতিক দল এখন অনেক কথা বলছে বিএনপি যেটা মানছে না নিয়ে এখন বিশেষ রাজনৈতিক দল এখন অনেক কথা বলছে বিএনপি এর আগে যে গণভোটটি হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তাহলে এটি কি এর আগে যে আমরা বৈধ বলবো না অবৈধ নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে শুনেন এটি কি আমরা বৈধ বলবো না অবৈধ বলবো না এটা তো মৌলিক পরিবর্তনের পরে জনগণের মতামত কেন এটা হলো গণভোট সংবিধানের মৌলিক পরিবর্তনের পরে যখন জনগণের মতামত নিয়ে এটা হলো গণভোটকে সংশোধনীটাকে বাতিল করতে মানে গণভোট যে বাতিল করা হয়েছিল তখন এটা বাতিল করা সংশোধনীটাকে বাতিল করা হলে আপনি জানেন যে প্রিন্সিপাল আমাদের এখানে যেটা লিগ্যাল বাতিল করা হয়েছে আছে বাতিল করা হলে আপনি জানেন যে বাতিল করে দেয় আমাদের এখানে যেটা লিগ্যাল জুরিসপ্রুডেন্স আছে এখন যখন একটা আইন বাতিল করে দেয় ওই আইনটা এখন ওই আইনটা আবার করতে হবে এই আইন পাস না পর্যন্ত গণভোট এই রেখে পাবে না ওই আইনটা রেস্টোর পাস হয় না তাহলে আইন পাস না পর্যন্ত যেহেতু ওইটা পার্লামেন্টের উপরে এখনো আইনটা যদি রেস্টোর করা যায় তাহলে রেস্টোর হয়ে যাবে তারা করবে কিন্তু যেহেতু ওইটা পার্লামেন্টের উপরে এখনো আইন পাস করে একটা ফর্মাল আইন হবে বেশি মানে হাইকোর্টের নির্দেশ অনুসারে কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্টিটা না করছে ওইটাকে বলতে হবে বেসিক মানে হাইকোর্টের নির্দেশ অনুসারে কিন্তু যতক্ষণ পর্যন্ত গণভোটটা না করছে এর কারণে হয় ততক্ষণ পর্যন্ত সেটা হলো গণভোটটা এনফোর্স হবে একটা অধ্যাদেশ করেছিল গণভোট সেটা কিন্তু অনেক কারণে হয়েছে আমি বলেছি যে ওইটা রাষ্ট্রপতি ওই অধ্যাদেশ অধ্যাদেশ করেছিল রাষ্ট্রপতি অর্থাৎ যে অধ্যাদেশ অনেক আলোচনা হয়েছে আমি বলেছি নালান রাষ্ট্রপতি ওই অধ্যাদেশ করার যা যা হয়েছে সব অর্থাৎ যে অধ্যাদেশটা কিন্তু বিএনপি দেখবেন নালান ওই যে সংসদের যে সংবিধান সংশোধনের যে সংস্কার কমিটি বিএনপি দেখবেন তারা করে না ওই যে সংসদের যে সংবিধান সংশোধনের যে গণভোটের কোন আইনগত ওইটা তারা করে না এবং ও তো নেয় না কারণ ওইটা তো কোনো আইনগত প্রশ্ন উঠা থাকে যে ওই গণভোটের কোন আইনগত যেই দল একবার তত্ত্বাবধায়ক ছিল যেই দল কেউ কিছু বোঝে না তত্ত্বাবধায়কের মুখে গণনা ছিল সেই দলের এবং মাধ্যমে কিছু বোঝে না তত্ত্বাবধায়ক চাপের মুখে গণনা সেই দলের মাধ্যমেই যেই দল আবার তত্ত্বাবধায়ক আন্দোলন করেছিল আওয়ামী লীগ তারা আবার এটি যেই দল আবার পরবর্তীতে আবার যেই দল আন্দোলন করেছিল আওয়ামী লীগ ছিল মানে তারা আবার এটি বাদ দিয়ে তত্ত্বাবধায়কের জন্য পরবর্তীতে আবার যেই দল আবার বাদ দিতে চাচ্ছে সেই তত্ত্বাবধায়ক মানে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করছে আমরা দেখলাম একসময় কেএম হাসান সেই তত্ত্বাবধায়ক যখন মানে রেস্ট না বয়স বাড়ানোর জন্য আমরা দেখলাম একসময় কেএম হাসান যে কেন্দ্র করে বিচারপতি 2006 এর শেষের দিকে লোক বৈঠক যুদ্ধ একটা কৌশল অবলম্বন করা হচ্ছে যে এই কেন্দ্র করে যার মধ্য দিয়ে 2006 এর শেষের দিকে যে লোক বৈঠক তত্ত্বাবধায়ক সংগঠিত হলো তাতে করে কি আপনাদের মনে হয় যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল এটাকে নিয়েও আবার কেউ মেসেজ করবে না মনে হয় যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল না এটাকে নিয়েও আবার কেউ মেসেজ করবে না মনে করি না কেন আপনি জানেন যে অবলম্বন করার সুযোগ থাকবে না ফুটবল খেলা সেটা আমি মনে করি না কেন আপনি জানেন ভাবে আক্রমণ করা হয় যখন গোল পোস্টের খেলায় বলটার উপর টার্গেট করে ফুটবল খেলা হইলো ভাবে রাজনীতিতেও কিন্তু একটা গোল পোস্ট খেলা ঢোকে তখন ওইটা হলো যে একটা ফুটবল খেলা হইলো ওই থিওরিটা নিয়ে রাজনীতি নাড়াচাড়া হয় কেউ থ্রো করে খেলা চলে কেউ প্রতিরোধ করতে করতে আলটিমেটলি ওই থিওরিটা নিয়ে আপনার নাড়াচাড়া হয় কেউ রাজনীতিবিদদের কেউ প্রতিরোধ করে করতে করতে আলটিমেটলি ইনিশিয়ালি যখন সাবধান এখন এই যে রাজনীতিবিদ ওই সময়টা অত বিতর্ক ছিল না কিন্তু তারপর ইনিশিয়ালি যখন রাজনীতিতে হলেন ওই সময়টা অত বিতর্ক ছিল বিপক্ষে তারপর থেকে আগে যারা বিপক্ষে তারা এখন পক্ষে আসে আলোড়ন সৃষ্টি এখন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে আগে যারা বিপক্ষে তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ করবে তত্ত্বাবধায়ক করবে যারা এখন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে বা তারা তো অলরেডি বলছে দেখবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ করবে তত্ত্বাবধায়ক অলরেডি কালকে জামাত তারা কিন্তু তত্ত্বাবধায়ক সাথে আইনজীবী বা অন্যান্য বক্তব্য শুনলাম তাতে আমার কিছু মনে হলো যে তারাও কালকে জামাত ইসলামের যে আইনজীবী বা অন্যান্যদের বক্তব্য শুনলাম তাতে আমার কিছু মনে হলো পার্লামেন্টে তারাও একটা মেজরিটি পেয়েছে তারা ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পরিবর্তনের ক্ষমতা তো পার্লামেন্টে বলে দিতে পারে যে বাংলাদেশ ব্যাংকের তারা ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা এটা কিন্তু পরিবর্তন করে কারণ ওই যে রেস্টোর করে বাংলাদেশ ব্যাংকের আইনটা হবে কিন্তু প্রসিডিউর
প্রসিডিউরটা পার্লামেন্টে কিন্তু বাধা আছে, কারণ ওই যে ওই রেস্টোর করে সেই জন্য হয়তো এখন যারা বিরোধী দল আছে প্রসিডিউরটা পার্লামেন্টে ক্ষমতা বিএনপি আবার কি করে ফেলতে আছে, কারণ এখন এই জন্য হয়তো এখন যারা বিরোধী দল আছে তারা আশঙ্কা করতেছে টুথাট করে যদি বিএনপি আবার কি করে ফর্মুলা বাইর করে, কারণ আপনারা এর মাধ্যমে আলটিমেটলি তারা করতে পারবে টুথাটা প্রত্যাশাটা পূরণ করে যদি তারা একটা নতুন ফর্মুলা বাইর করে। রাজনীতিতে থাকলে ক্ষমতায় থাকলে সবাই আইন প্রত্যাশাটা পূরণ হবে কিনা তো বলা যায়, তারা তাদের রাজনীতিতে থাকলে ক্ষমতায় থাকলে সবাই যেমন মেসি যখন গোল দেয় ও বলটা তার পায়ে রেখে তাদের মতো কি গোল করতে, তাদের মতো যেমন রাজনীতি যেমন মেসি যখন গোল দেয় ও বলটা তার পায়ে রেখে ঘুরতে ঘুরতে সবকিছু তারা ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে সংবিধান আইন মাধ্যমে আলটিমেটলি তাদের যে গোল সবকিছু তারা সেইটা তারা এমন জায়গায় নিয়ে অ্যাচিভ করতে চায়, যেটা সেই ক্ষেত্রে আমি বলবো যে যে গোল সেইটা তারা ফাইনাল সেট অ্যাচিভ করতে চায়। এটা আমি তখন সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন নাকি এই যে তত্ত্বাবধায়ক সরকারের ফাইনাল সেট আসলো, এটা আমি বলবো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনে নিয়ে আসলো সবাই, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল বিএনপি জামাত এবং সবাই বুঝা যায়, তখন তারাই বলল যে আমরা এখন চাই না, তাই এখন বুঝেন যারা আইন দিলে তো বুঝা যায় কি হবে, তখন তারা কোর্টে কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এনফোর্স হয়ে যাবে, তারা বলছেন না মাইলর রায় দিলে তো এটা এখন কি হবে, এই যে যারা কি করতে চাচ্ছেন রায় দিলে তো এনফোর্স হয়ে যাবে, তারা বলছেন না মাইলর আমরা চাই এখন চাই, এই যে যারা বুঝা যায় এটাও একটা ফুটবলের মতো জীবন দিয়ে দিলেন, এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে কোন দিকে বুঝা যায় এটাও এখনো বলা যায় না, খেলা তবে তত্ত্বাবধায়ক এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে কোন দিকে সেটেল হয়ে গেছে এটা এখনো বলা যায় না, কে হবে